আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টেট ডায়ালগে দুজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য জনাব বদরুজ্জামান খসরু এবং অপরজন হচ্ছেন বিএনপি যুক্তরাজ্য কমিটির কনভেনর জনাব এম এ মালেক। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা বেশ কিছু কলারের কল নিয়েছি এবং তারা তাদের প্রশ্ন রেখেছেন। আমরা বলেছি যে আপনারা টেলিভিশন দেখতে থাকুন, অতিথিরা আপনাদের প্রশ্ন উত্তর দিবেন। তার আগে মালিক ভাই আপনাকে থামিয়ে কিন্তু আমি কল নিয়েছিলাম এবং আপনি কি বলতে চেয়েছিলেন? আমি এটাই বলতে চাইছিলাম যে আজকে ইভেন দেখেন যে আপনার গত 11 তারিখের যে প্রোগ্রামটায় এটা প্রমাণ করেছে এবং সাথে সাথে প্রধানমন্ত্রী দেখলাম শেখ হাসিনা উনি রিয়েক্ট করেছেন। উনি উনার এমপিদেরকে বলেছেন যে এখন আমরা এরপরেও এত কিছুর পরেও আমরা আশা করছি 170টা সিট পাবো। তাইলে আমরা তো মানে এতে মানে দ্যাট ইজ দি ওনার এখন ইয়েটা হচ্ছে যে 170 দ্যাট মিনস হলে 70টা সিট পাবেন। এই কারণে উনি কেয়ারটেকার সরকার না দেওয়ার যে যত ধরনের প্ল্যান প্রোগ্রাম নীলনকশা ওনারা সৃষ্টি করেছেন এবং চেষ্টাও করতেছেন এবং ওনাদের মূল টার্গেটটা হচ্ছে যে ওয়ান পার্টি সিস্টেম হুইচ ইজ দি বাকশাল, বাংলাদেশের গণতন্ত্র ডিস্ট্রয়। এইবার আরেকটা পায় তারা শুরু করেছেন সেনাবাহিনীকে আবার দুইটা কমান্ড করার যে প্ল্যান, যেমন ঢাকাকে ভাগ করে দুইটা ঢাকা এবং দুইটা সেনাবাহিনী দুইটা যাতে তাদের মধ্যে সেনাবাহিনী এক সেনাবাহিনী আরেক কমান্ডারকে কমান্ড করে সেনাবাহিনীদেরকে আবার যুদ্ধ হবে, তাদের মধ্যে যুদ্ধ করে সেনাবাহিনীকে ডিস্ট্রয় করার আরেকটা প্ল্যান। মূলত হচ্ছে এই প্রধানমন্ত্রী এই বাংলাদেশের সেনাবাহিনীকে হেট করেন বিকজ অফ ওনার বাবাকে তারা হত্যা করেছিল। এই কারণে জাতি এবং সেনাবাহিনী দুইটাকেই ডিস্ট্রয় করার জন্য প্রধানমন্ত্রী দ্যাট ইজ দি অ্যানাদার প্ল্যান। আরেকটা জিনিস যেটা এই একটা পত্রিকা দেখলাম যে জেনারেল আশরাফ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল উনি নাকি এই কিছুদিন আগে ডক্টর ইউনূস সম্পর্কে গাঞ্জা খেয়ে একটা মন্তব্য করেছেন যে উনি নিচেই উনি জানেন যে কিভাবে এই আপনার পুরস্কার ডক্টর ইউনূস যেভাবে ইউনাইটেড নেশনস থেকে যে আমাদের দেশের যে সম্মান নিয়ে আসছেন, উনি নাকি এটা কিভাবে সম্মান পাওয়া যায় বা কিভাবে উনি গাঞ্জাকে মানে বলেন, উনি বলছেন যে যদি ওয়াইন আপনারা কি করেন হোয়াইট ওয়াইন, কারণ আমি জানি যে এই যে হোয়াইট ওয়াইন উনি তো নিচেই অভ্যস্ত না। মালিক ভাই আপনি এসব বলতে পারবেন না, কারণ উনি অভ্যস্ত কিনা একটা রেসপন্সিবল পারসন যে আমার দেশের মন্ত্রী ডক্টর ইউনূসের মতো লোক, সে আমাদের দেশের জন্য একটা সম্মান নিয়ে আসলো, এত বড় নোবেল পুরস্কার। উনাদের কি হয়েছে এই যে কাকা বাবুকে বাংলাদেশে নিয়ে আসে, এই যে আপনার কাকা বাবু উনি যে কাকা উনি নোবেল এর আগে নোবেল পুরস্কার পেয়েছেন। আমি সেদিনও রবীন্দ্রসঙ্গীতে দেখলাম কাকা বাবু এসে পুরস্কার দিচ্ছে আর আমার দেশের দাদা বাবু সে আন্ডারমাইন করা হচ্ছে। এই যে দেশকে যে তারা এত ঘৃণা করেন, দেশের এই কৃতি সন্তানদেরকে যে তারা ঘৃণা করে, তাদেরকে ধিক্কার দেওয়া উচিত। তারা এই দেশের জন্য ডিজাস্টার, বিলিভ মি, এই দেশকে কোলাপস করে শেয়ার মার্কেটকে ডিস্ট্রয় করে দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের একবারে সবকিছু শূন্যতা নিয়ে আসছে। এবং কিছুদিন আগে বাজেট যেটা দেখলাম ইটস ভেরি ডেঞ্জারাস, এবং ইলেকশনের বাজেট যে তারা দিয়েছেন এটা সব জনগণ দেশের মানুষ জানে। এখন আওয়ামী লীগের কিছু বন্ধুরা তাদের কিছু গায়ে লাগে আমরা যখন টেলিভিশনে আসি, কারণ যখন আপনি ইউনাইটেড নেশনসের কথা যখন বলবেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওরা ফালতু হয়ে গেছে, তাহলে আমার কথাটা হচ্ছে ইলিয়াস আলী গুম এটা ফালতু কথা। এবং আচ্ছা, ইলিয়াস আলী সাহেবের খবর কি? আপনার একজন কলার প্রশ্নটা হচ্ছে যে ইলিয়াস আলী সাহেবকে আমি যেটা মনে করি যে এই যে যেটা আপনার কিছুদিন আগেও শ্রীলঙ্কান গার্ডিয়ানে এটা শ্রীলঙ্কান গার্ডিয়ান নামে নাকি কোনো পত্রিকা নেই বাজারে শুনলাম। এটা হলো মানে আওয়ামী লীগের যে তত্ত্ব, এটা একটা মিথ্যাচার। বিকজ এটা দ্যাট ইজ দি এটা বিশ্ব বিখ্যাত একটা পত্রিকা, এটা আমরাও ইনভেস্টিগেশন করেছি, এটা রেগুলার তারা বাইর করছেন। সেই গার্ডিয়ানে যেটা যে যুবলীগ এবং ছাত্রলীগের যে ক্যাডার বাহিনীকে ভারতে ট্রেন করে ট্রেন করছে, এগুলি
মূলত হচ্ছে যে রড টার্গেট হয়েছে যে বাংলাদেশ, এখন তো আমরা বেসারা বাঙালি, এখন সারা দেওয়ার জন্য সাহারা কোম্পানি ওনারা চলে আসছে, আরেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আরেকটা পলাশি যুদ্ধ, এইটা আরেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা হচ্ছে ওই যে টেকনিক্যালি তারা ওই ব্যবসা নিয়ে আসতেছে, এবং সেইখানে এই যে আপনার এই শেখ সেলিম এবং এই আপনার এই যে তাপস, তাদেরকে আবার ডাইরেক্টর করা হচ্ছে। আজকে প্রবাসীদের কৃতি সন্তানরা আজকে আপনার জমি দেন আমাদেরকে, দেখেন না আমরা প্রবাস থেকে এই ধরনের প্রজেক্ট, আমরা প্রবাসী বাংলাদেশিরা যেভাবে মুক্তিযুদ্ধ করে আমরা একটা দেশ আপনাদেরকে দিয়েছি, আমরা ঠিক ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীরা আপনি দেন এই জমি, আমরা আপনাদেরকে এই সরকারকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, এই সাহারাকে আমরা তো বাংলাদেশের মানুষ এটা দেবে না, আপনি এটা উইথড্র করে আসেন এবং প্রবাসী বাংলাদেশিদেরকে এই প্রজেক্ট দেন, আমরা টাকা দেবো ওখান থেকে এবং বাংলাদেশের মানুষকে আমরা দিয়ে দিব। আপনার এই যে এইটা হচ্ছে আরেকটা ভেরি ডেঞ্জারাস। কিছুদিন আগে তারা ভারতকে করিডোর দিয়েছে, এবং এই যে আপনার ভারতের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে আপনি যখন যাবেন তখন দেখবেন যে এইখান থেকে আপনি ট্যাক্স দিতে হয়, অথচ বাংলাদেশের উপর দিয়ে এইটা লক্ষ লক্ষ টন আসতেছে, বাংলাদেশের রাস্তা নষ্ট করে দিচ্ছে। সেইখানে লজ্জা নাকি, উনি লজ্জা পান আমাদের দেশের এই মন্ত্রীরা যে তাদের কাছে এই আপনার পয়সা খোঁজা এই টুল। এইখানে আপনি ডাটফু টানালে আসেন, বিভিন্ন আপনার ইয়েতে ওয়েলস থেকে আপনি লন্ডনে আসেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় তারা টুল সিস্টেম করেছে। সেই টুল সিস্টেম সেখানে আপনার যে ওনাদের লজ্জা হয়। আমার সার্বভৌমত্ব, আমার দেশের টাকা, আমার দেশের মেহনতি মানুষের টাকা সেইখানে লুট করে আপনারা মাসি কাকা বাবুদেরকে খুশি করবেন। টুল তো মনে করেন এই দেশে তো মেশিন বসিয়ে দেয়, যদি লজ্জা হয় পয়সা মেশিন দেন। আর আরেকটা জিনিস তারা এটা শুনেন, আমি যেটা এটা এই যে বাংলাদেশের একজন ব্রিটিশ বাংলাদেশী হিসাবে আমাদের আমরা যেটা করতে চাই যে এই যে ব্রিটিশরা আজকে দেখেন এই দেশের হোম অফিস তারা রেড অ্যালার্ট জারি করেছে যে কোনো ব্রিটিশ বাংলাদেশির জন্য বাংলাদেশে না যায়, বিকজ বাংলাদেশের তারা বলেছে বাংলাদেশের আইন ল অ্যান্ড অর্ডার কলাপস করেছে এবং ইটস এ ভেরি ডেঞ্জার জোন তারা আখ্যায়িত করেছেন। কি ব্রিটিশ হাই কমিশন? ব্রিটিশ হোম অফিস, ফরেন অফিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই জন্য আমরা যেটা আমাদের ইয়েটা হচ্ছে যে আমার নিজের এই দেশটাকে এত ডিস্ট্রয় করার কোনো দরকার নাই। এবং আমাদের আজকে এই যে আজকে যারা যে বন্ধুরা বললেন, আওয়ামী লীগের বন্ধুরা যেমন ফোন করে বলেন যে ফাউল কথাবার্তা, তাহলে আমি বলবো যে বিশ্বনাথবাসীকে, বিশ্বনাথের মানুষকে জিজ্ঞেস করেন যে এই আজকে বিশ্বনাথের মানুষ কেন বাড়িতে নাই। আজকে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই,